হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ছোট থেকে বড় সকলেই একটা রূপকথার গল্পের সাথে বেশ পরিচিত। সেটা হচ্ছে আলাদিনের চেরাগের গল্প। যে আলাদিনের চেরাগে, যে চেরাগের মালিক ঘষা দিবে, দৈত্য হাজির হবে এবং তার তিনটা ইচ্ছা পূরণ করবে এবং দৈত্য চলে যাবে। আবার যখন ইচ্ছা হবে আলাদিনের চেরাগে ঘষা দিবে, দৈত্য হাজির হবে, তার ইচ্ছা পূরণ করবে, চলে যাবে। তার কাছে এই ইচ্ছা পূরণের বিষয়টা খুবই সহজ। আসলে সাম্প্রতিক যে সময়ে আমরা যে আমাদের যে চিন্তাধারা, কথাবার্তা, চাহিদা, আমরা কি চাচ্ছি, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের জনগণের বিষয়টা ঠিক সেরকমই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন চাহিদা বা যে চাওয়া পাওয়া গুলো এই 16 বছরে ঘুমন্ত অবস্থায় ছিল, যেন আমরা জাতিগতভাবে একটা ঘুমের মধ্যে অবস্থান করছিলাম। তখন আমাদের এত বেশি চাহিদা ছিল না, এত বেশি উদ্বিগ্নতাও ছিল না। তো এই যে বিভিন্ন সময় আমরা বলছি চালের দাম এমন কেন, ইলিশের দাম কেন কমছে না, বা এই বিষয়টা কেন এখনো হচ্ছে না। আসলে এই আলাদিনের যে চেরাগটা, এই চেরাগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই চেরাগটা নাই, প্রফেসর ইউনূসের কাছে এই চেরাগটা নাই। আপনি একদিন বা এক মাসে রাষ্ট্রে সংস্কার সম্পন্ন করবেন, আসলে বিষয়টা কি এত সহজ? এত সহজ না। আর আমরা বাঙালিরা আসলে খুব বেশি সেন্টিমেন্টাল, খুব বেশি আবেগী। ওই যে এখন আমাদের এই কথাবার্তা গুলো কিরকম, যে দুপুরবেলা কোনো একটা জায়গাতে আপনি গেলেন, যাওয়ার পরে খাওয়া দাওয়ার খুব বেশি ভালো কোনো ব্যবস্থা নাই, কোনো রেস্টুরেন্ট বা রাস্তার পাশেই কোনো একটা দোকান থেকে পেঁয়াজু, আলুর চপ, সিঙ্গাড়া খাওয়ার পরে আপনার ওই যে পশ্চাৎ দেশে মাংসপেশির মাঝখানে ছোট একটা ছিদ্র আছে না, সেখান থেকে আপনার আহ যে বাতাস প্রতিনিয়ত অসময়ে ও মানে গুরুত্বপূর্ণ জায়গা বা অসময়েতে যেরকম নিঃসরণ হতে থাকে, বের হতে থাকে, আমাদের কথাবার্তা গুলোও ঠিক সেরকম। আমরা আমাদের চাহিদা অকপটে বলছি, কিন্তু আসলে এই চাহিদাগুলো পূরণের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে সাপোর্ট করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে আমরা মোটেও চিন্তা ভাবনা করছি না। আমাদের আসলে ধৈর্য ধরা উচিত, তাদের সহযোগিতা করা উচিত। অবশ্যই সামনে নতুন বাংলাদেশ, নতুন দিগন্ত তৈরি হবে, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।